হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। চলে আসলো মাহে রমজান। তো রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারির টেবিলে যদি এরকম একটু দম চিকেন তেহারি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। অন্যান্য ভাজা পোড়ার পাশাপাশি এই রেসিপিটা মাস্ট বি ট্রাই ইট। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। একদম সিম্পল আর মজাদার সহজ উপায়ে কিভাবে এই চিকেন দম তেহারিটা তৈরি করলাম তার পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। আমি এখানে প্রায় 2.5 কেজি পরিমাণের তেহারি বটি করে ফার্মের মুরগি নিয়েছি। আপনারা চাইলে এখানে লেয়ার অথবা যে কোনো পাকিস্তানি মুরগিটাও নিতে পারেন। তো এখানে বাদাম নিয়েছি কিছুটা, পেঁয়াজ বেরেস্তা, অন্যান্য সব মশলা নিয়েছি। এখানে বিরিয়ানি মশলা নিয়েছি আমি। তো সমস্ত মশলাগুলোকে আমি মাখাবো। তো তার আগে আমি এই বাদামগুলোকে ব্লেন্ড করে নেব। তো এখানে আমি চীনা বাদাম নিয়েছি, কাজু বাদাম নিয়েছি আর নিয়ে নিচ্ছি টক দই। টক দই এখানে দিচ্ছি আমি প্রায় হাফ কাপের মতো, আর এখানে প্রায় হাফ কাপের মতো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর বাদবাকিগুলো আমার পরে কাজে লাগবে। এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটা বড় হাঁড়ি নিয়ে নিচ্ছি, যে হাঁড়িটাতে আমি রান্না করব সেই হাঁড়ির মধ্যেই আমি এই ম্যারিনেটটা করব। তো প্রথমে আমি প্রায় হাফ কাপের মতো কাঁচা পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম। এরপর হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি গোটা মশলা, গরম মশলা, আদা রসুন বাটা দিচ্ছি হাফ কাপ। এরপরে সেই বাদাম বাটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, একটু ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এরপরে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, চাইলে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চামচ ব্যবহার করেছি। 1.5 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ করে আমি ধনিয়া আর জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে তেহারি মশলা। এরপরে পেঁয়াজটাকে যে বেরেস্তা করেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তার তেলটা আমি এখানে ব্যবহার করছি। এখানে তেল আছে প্রায় 1 কাপের মতো। তো সমস্ত মশলাগুলোকে আগে মাখায় নিলে হয় কি, যে মাংসগুলো আমরা ম্যারিনেট করব সমস্ত মাংসর গায়ে সম পরিমাণে মশলাটা লাগে। তো ধুয়ে রাখা চিকেনটাকে এটাকে কিন্তু পানি ঝরিয়ে রেখেছিলাম। সমস্ত মাংসটাকে ভালো করে হাঁড়ির মধ্যে আমি এটাকে মাখায় নেব। তো এটাকে ভালো করে মাখাতে হবে যাতে সমস্ত মশলাগুলো মাংসের মধ্যে ঢোকে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে মটরশুঁটি, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা আলু। তো এগুলো অনেক সময় সাপেক্ষ দেখে আমি আর ভিডিওতে তুলিনি। তো আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে এটাকে একটু সামান্য লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো আপনারা অনেকে বলবেন যে এটা তো কাচ্চি হয়ে গেল। তাই হ্যাঁ, কাচ্চি টাইপের করেই আমি এই দম তেহারিটাকে রান্না করছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো সামান্য ঘি আর কিশমিশ দিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। আমি এখানে 1 কেজি চালের পোলাওয়ের চাল ভাত রান্না করে রেখেছিলাম। সামান্য না, বেশ লবণ দিয়ে কিছুটা গোটা গরম মশলা দিয়ে এটাকে আমি প্রায় 80% সেদ্ধ হওয়া পর্যন্ত এই চালটাকে আমি রান্না করেছি। এরপর একটা স্ট্রেনারে এটাকে ড্রেন করে তারপরে আমি এই মাংসের ওপরটাতে ছড়াই দিচ্ছি। ভালো করে এটাকে স্প্রেড করে দিতে হবে যাতে পুরোটা মাংস কাভার হয়ে যায়। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু পুরোটা চাল খুবই গরম আছে। আর এইটা যখন আপনারা ড্রেন করবেন তখন কিন্তু এক্সট্রা করে পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই, তাতে করে ওটার ফ্লেভারটা চলে যাবে। আর ভাতটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ভাতটা বেশ সল্টি হয়, বা যে পানির মধ্যে আপনারা ভাতটা সেদ্ধ করবেন একটু বেশ সল্টি যাতে হয়। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়া জল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপরে এই হাঁড়িটার মুখটাকে সিল করার জন্য কিছুটা আটা মাখায় রেখেছিলাম। সেই আটাটাকে আমি ভালো করে এর চারপাশে হাঁড়ির চারপাশে আমি এটাকে ভালো করে আটকায় দিচ্ছি যাতে করে এর ভেতর থেকে যে স্টিমটা আছে সেটা বের হয়ে না আসে। তো সেম পদ্ধতিতেই কাচ্চি রান্না করা হয়। আমার কাছে এরকম করে দম তেহারি রান্না করলে বা বিরিয়ানি রান্না করলে মনে হয় যেন যত সমস্ত আমি মশলা উপকরণ ব্যবহার করেছি সমস্ত ফ্লেভারটা যাতে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়। এরপর ঢাকনা চাপা দিয়ে ভালো করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এরপরে প্রথমে আমি 5 মিনিট হাই হিটে রান্না করেছি এই হাঁড়িটাকে। এরপরে হাঁড়ির তলার মধ্যে এরকম একটা তাওয়া দিয়ে মিডিয়াম থেকে লো ফ্লেমে প্রায় 40 মিনিটের মতো আমি এই তেহারিটাকে রান্না করেছি। তো এটা দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে। ফিরে আসলাম 40 মিনিট পর। এরপরে এটাকে আমি ওপেন করব। তো ওপেন করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে ভেতরে যে স্টিমটা আছে সেটা যাতে নাকে মুখে বা হাতে না লাগে। তো আমি এটাকে ক্লিন করে নিয়ে তারপরে আমি
ভিতর থেকে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখবেন নর্মালি তেহারি বা বিরিয়ানি রান্না করতে গেলে মুরগির মাংস দিয়ে মাংসটা কিন্তু খুলে খুলে আসে, আর এভাবে করে রান্না করলে কিন্তু নাড়াচাড়া হয় না দেখে মাংসটা কিন্তু ঝুরঝুরে বা খুলে যায় না। প্রত্যেকটা মাংসই কিন্তু সলিড সলিড থাকে, আর একদম পারফেক্টভাবে আপনার চালটাও কুক হয়, মশলাগুলোর ফ্লেভারটাও জাস্ট ওয়াও থাকে। তো এভাবে করে একবার হয়ে যাক না এবারে রমজানে, অথবা যে কোনো দিনে যে কোনো আপনার অকেশনটাই যেন একেবারে পারফেক্ট হয়ে যাবে। তো এই তো রেসিপি কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে, ভালো লেগে থাকলে অবশ্যই দোয়া করবেন। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।